রাজ্যে আসছেন ইডি অধিকর্তা। যে খবর পাওয়া যাচ্ছে, ইডি অধিকর্তা আগামীকালই বাংলায় আসছেন। রাহুল নবীন তিনি রাজ্যে আসছেন। প্রতীক জৈনের বাড়ি অফিসে যারা তল্লাশি চালান কলকাতা ইডি অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং রাজ্যপালের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। আইপ্যাক সংঘাতের আবহে রাজ্যে আসছেন ইডি অধিকর্তা রাহুল নবীন। আইপ্যাক সংঘাতের আবহে রাজ্যে ইডি অধিকর্তা তিনি আসছেন। প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি চালান যে কর্তারা এবং তার পাশাপাশি কলকাতা ইডি অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যপালের সঙ্গেও তিনি দেখা করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের আরো বিস্তারিত জানাবেন। রাজীব, দেখো, পশ্চিমবঙ্গে যাচ্ছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। তিনি এমন সময় যাচ্ছেন যখন কিনা আইপ্যাকের ঘটনা ঘটেছে, যখন আইপ্যাকে ইডির অভিযান চলে, তারপর সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছয় এবং তারপর আমরা সকলেই জানি সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এরপরেই রাজ্যে যাচ্ছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশির ক্ষেত্রে যে আধিকারিকরা যুক্ত ছিলেন তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি, এবং তিনি কলকাতা ইডি অফিসে শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন এবং তিনি দেখা করতে পারেন রাজ্যপালের সঙ্গেও। কোথাও না কোথাও এক্ষেত্রে জল্পনা তৈরি হয়েছে যে ইডি তাদের আধিকারিকরা পশ্চিমবঙ্গে যে অভিযানগুলি চালাতে চাইছে বা চালাচ্ছে বা এর আগে চালিয়েছে, সেক্ষেত্রে বারংবার দেখা গিয়েছে বাধার সম্মুখীন তারা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তারা চিন্তিত এবং এই কারণেই ডিজি তিনি পৌঁছচ্ছেন পশ্চিমবঙ্গে। আগামীকাল তিনি যাবেন এবং আধিকারিকদের সঙ্গে দেখা করার পাশাপাশি যে আধিকারিকরা আইপ্যাকের ঘটনায় যারা তল্লাশিতে গিয়েছিলেন তাদের সঙ্গেও পৃথক করা বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি রাজ্যপালের সঙ্গে তার দেখা করার ঘটনাটিও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে অনেকেই মনে করছেন। একেবারেই রাজীব, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।